বানর, ভালো হয়েছে তুমি সম্মুখে এসেছো। তুমি লঙ্কা দহন করেছিলে, তাই না? তোমার বধ লঙ্কেশকে শত বানর সেনার মৃত্যুর আনন্দ দেবে। তোমাদের রাজা তো বিদূষক, নিজেও সর্বদা মূর্খামি করে, আর তোমাদের মতো মূর্খদের বারবার রাম ভক্তদের সামনে পাঠিয়ে দেয়। সেটা তো আজকের যুদ্ধই বলে দেবে যে কে কার সামনে আসার মূর্খামি করেছে। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামের উপর যে মায়ার দ্বারা প্রহার করবে তাকে পাতালে পাঠিয়ে দেবে আমার এই গদা। উদ্ধত বানর, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওঠো বিদূষক, ওঠো, একটু দেখাও নিজের কেরামতি। ওঠো। হনুমান কাকা আরো উঠবে না। আপনার গদা ওকে সমগ্র ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। যদি সীতাকে ফিরিয়ে দেওয়াই তোমার রণনীতি হয়, তবে ত্যাগ করো নিজের পদ আর যাও, একজন সৈন্যর মতো যুদ্ধে গিয়ে লড়ো। অথবা ওই ভীতু বিভীষণের মতো লুটিয়ে পড়ো ওই বনবাসীর চরণে। অথবা দেখাও আমাকে যে তুমি সেই মহাবলী প্রহস্ত যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহস্র যুদ্ধে লড়েছে। বলো আমাকে তোমার রণনীতি। একটা যুক্তি আছে, ছলনার দ্বারা প্রহার। লঙ্কেশের জয় হোক। অশুভ সংবাদ আছে, মহাবীর ধূম্রাক্ষ আর বেঁচে নেই। শীঘ্রাতি শীঘ্র আমাকে তোমার রণনীতি বলো। আজ্ঞে মহারাজ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মৌন হন। মিত্র হোক বা শত্রু, কারণ মৃত্যুতে শোক পালন করা হয়, উৎসব নয়। যুদ্ধভূমি, যেখানে প্রাণ যে কোনো মুহূর্তে আপনার সঙ্গ ছাড়তে পারে, কিন্তু তবুও মর্যাদা এবং গৌরব বজায় রাখা উচিত। আমরা রাক্ষস নই, মানবিক ভাবনা এবং মূল্যবোধের ভাবনা যেন বজায় থাকে। ওরা অধর্মের সঙ্গে থাকলেও কিন্তু আমাদের মতো একজন যোদ্ধাই তো ছিল সে। কারোর স্বামী, কারোর পুত্র, কারোর পিতা। তাই প্রতিটি যোদ্ধার মতো এই যোদ্ধারও অন্ত্যেষ্টিক্রিয়া করা উচিত।
সসম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া করুন ওনার। আমার এমন এক রণনীতি চাই যাতে রাম আর তার মর্কট সেনাবাহিনীর এত সেনা মারা যায় যে তাদের শেষকৃত্য করার জন্যেও কেউ না থাকে। তাহলে দেখুন মহারাজ, সবার প্রথমে আমাদের দুজন শক্তিশালী রাক্ষসের প্রয়োজন, যারা রাম আর তার বানর সেনাকে ব্যস্ত রাখতে পারবে। বজ্রমুষ্টি, ওর বজ্র সমান শরীরের সামনে রাম আর লক্ষণের বাণ প্রভাবহীন হয়ে যাবে, আর ওর মুষ্টি প্রহার থেকে বানর সেনা রক্ষা পাবে না। কম্পন, যার পদভারে সম্পূর্ণ ভুলক কাঁপে। ভাবো সে বানর সেনাদের কি অবস্থা করবে। পেয়ে গেলে তো তুমি তোমার দুই শক্তিশালী রাক্ষস। পরবর্তী পরিকল্পনা বলো। বজ্র আর কম্পন বানর সেনাকে ব্যস্ত রাখবে, আর তাদের ব্যস্ততার সুযোগ নিয়ে আমরা মহল থেকে বন অবধি একটা সুড়ঙ্গের মাধ্যমে যুদ্ধভূমির পেছনে যাব। এখানে রামের শিবিরের কাছে উপস্থিত হব। এখান থেকে এদিক দিয়ে আপনার সেনা সামনে থেকে প্রহার করবে আর ওদের ভ্রমিত করবে যে ওরা জিতছে, আর ওদিকে আমি সংসারের সব থেকে ভয়াবহ রাক্ষসদের সঙ্গে পিছন থেকে ওদের সংহার করব। অদ্ভুত। যাও, করে দাও ওদের সংহার। নাও নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ। আমি এখানে প্রাসাদ থেকেই ওদের মনোযোগ তোমার থেকে সরিয়ে দেব। ওই মূর্খ বানরেরা ভাববে যে ওরা অনায়াসে জয়লাভ করছে, আর তুমি পিছন দিক থেকে ওদের উপর আক্রমণ করবে। কিন্তু মনে রেখো, তোমাকে এই কাজ অত্যন্ত সাবধানে করতে হবে। যথাজ্ঞা মহারাজ। প্রভু, দশাননকে আজ ভিন্ন রূপে দেখাচ্ছে। দেখে মনে হচ্ছে উনি বিচলিত। তেমন কিছু নয়, রাবণ সংযত হয়েছে। এইবার রাক্ষসেরা নতুন রণনীতি নিয়ে নেমেছে। আমরাও তৈরি আছি।
প্রভু, এই বজ্রের শক্তিধারী রাক্ষস সেই ভয়াবহ স্বপ্ন, যার একটা প্রহারেই কোটি কোটি শত্রুদের প্রাণনাশ হতে পারে। ওর বিনাশ করা দেবতাদের পক্ষে অসম্ভব, কিন্তু ওর দুর্বলতা হলো এই যোদ্ধা হলো বিকরাল, তবে রণনীতিতে শূন্য। আর যুদ্ধের এই পর্যায়ে দশাননের একে যুদ্ধক্ষেত্রে পাঠানো অত্যন্ত অদ্ভুত মনে হচ্ছে প্রভু। রাবণ অত্যন্ত বুদ্ধিমান বিভীষণ। কোনো যোদ্ধাকে পাঠানোর অর্থ যে ও আমাদের বিভ্রান্ত করছে। এই যোদ্ধা একটি ভ্রমের আবরণ। রাবণের রণনীতি অন্য কিছু। মহারাজের জয় হোক। সেনাপতি প্রহস্ত এবং তাঁর সেনা সুরঙ্গে প্রবেশ করেছে মহারাজ। লঙ্কার বীরেরা, অনেক হয়েছে এইভাবে খেলা। তোমাদের জিহ্বা কি ওই বানরদের রক্ত পান করার জন্য উৎসুক নয়? তোমাদের অস্ত্র কি ওদের সংহার করতে চায় না? আমরা রাক্ষসরা কি ওই বানরদেরকে পিষে দেওয়ার জন্য সক্ষম নই? হ 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 হ। তাহলে ঝাঁপিয়ে পড়ো শত্রুদের ওপর আতঙ্কের মেঘ হয়ে। দ্রুত বেগে এগিয়ে যাও, আর শত্রুরা যেন তোমাদের আভাসও না পায়। তাহলে চলো আমার সাথে। वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः, वयं रक्षामः। ওদিকে রাক্ষসেরা কাল হয়ে বানরদের উপর ঝাঁপিয়ে পড়বে, আর এদিকে বজ্রমুষ্টি তাদের মাথার উপরে মৃত্যুর তাণ্ডব করবে। এই ঢোলের শব্দ অন্য ঢোলের থেকে ভিন্ন, অর্থাৎ দশানন অন্য কোনো রণনীতি ভাবছে, আর এই শব্দের মাধ্যমেই যোদ্ধাদের রণনীতি বলে দিচ্ছে। জীবিত গিলে নাও এই বানরদের। জয় লঙ্কেশ। বানর বীরেরা সতর্ক হন এবং আক্রমণ করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই মৃত্যু তাণ্ডবেরই অপেক্ষায় ছিলাম আমি। আস্তে আস্তে তোলো।
আমি আমার বানর বীরেদের ওপর অধর্মের প্রহার হতে দেব না। আমার ইন্দ্রজিতের রক্তের যতগুলি বিন্দু ধরিত্রীতে পড়েছে তার থেকে শতগুণ বেশি বানরদের সব থাকবে এই রণক্ষেত্রে, আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে ওই উদ্ধত বানর অঙ্গদ। সাবধান রাক্ষস! থামো অধর্মিক! এই পাথরের মতো আজ এক একটা বানরকে শেষ করে দেব। বজ্র মুষ্টির এই মুষ্টির প্রহার আমার সেনাদের প্রাণনাশের হুমকি দিচ্ছ তুমি? আগে আমাকে হারিয়ে দেখাও তুমি, তাহলে বুঝবো। শুনেছিলাম বানররা নাকি বুদ্ধিমান হয়, কিন্তু তুমি বুদ্ধিহীন কি করে জন্মালে এই জাতিতে? আমার মুষ্টির জোর দেখেও তুমি চলে এলে মৃত্যু মুখে। পরাক্রম নয়, ধূর্ততার নিষ্ঠুরতা দেখেছি তোমার। নিরস্ত্রের উপর আক্রমণ করাকে দুর্বলতা বলে, বীরত্ব নয়। তা এখনই প্রমাণ হয়ে যাবে। আমার ইন্দ্রজিতের রক্তের যে কটি ফোঁটা ধরিত্রীতে পড়েছে তার থেকে শতগুণ বেশি বানরদের সব এই যুদ্ধক্ষেত্রে থাকবে, আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে এই উদ্ধত বানর অঙ্গদ। জয় শ্রীরাম! দুর্বল বলেছিলে না আমাকে? দেখো এবার এই দুর্বলের শক্তি। যে ভরা সভায় নিজের সামনে নত হতে সকলকে বাধ্য করেছিল, আজ দেখো সেও ভূপতিত হবে। এ তো কেবল আরম্ভ রাম। দেখো দেখো কিভাবে তোমাকে ভগবান মেনে
তোমার চরণ স্পর্শ করা এই বানরদের আমি এক এক করে ধরাশায়ী করি। কিভাবে? এই বানরদের সব তোমার চরণে পড়ে থাকবে, আর সেটাই হবে আমার প্রতিশোধের আরম্ভ। আমার বোনের অপমানের, আমার অক্ষয় কুমারের মৃত্যুর। আমার ইন্দ্রজিতের রক্তের যে কটি ফোঁটা ধরিত্রীতে পড়েছে তার থেকে শতগুণ বেশি বানরদের সব এই যুদ্ধক্ষেত্রে থাকবে। আর আমার প্রতিশোধের শঙ্খনাদ হবে এই উদ্ধত বানর অঙ্গদ। অঙ্গদ, অঙ্গদ, ওঠো অঙ্গদ। অঙ্গদ, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি হনুমান কাকা। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি আপনাকে হতাশ করেছি। এত চেষ্টার পরেও আমি ওকে হারাতে পারিনি। আমার মনে হচ্ছিল যেন আমি কোনো বজ্রমূর্তির সঙ্গে লড়ছি। ও সত্যি বজ্রের তৈরি প্রভু? না অঙ্গদ, ওরা আমাদেরই মতো হাড় মাংসে তৈরি। আমাদের কেবল ওর বজ্র কবচ ভঙ্গ করার উপায় খুঁজে বের করতে হবে। আপনি সঠিক বলছেন প্রভু। অতিরিক্ত শক্তির সঙ্গে কিছু দুর্বলতাও থাকে, শুধু আমাদের তারই সুযোগ নিতে হবে। যদি বজ্রের মতো শরীর ওর ক্ষমতা হয়, তবে শ্রীরামচন্দ্রের ভক্তি আমার শক্তি। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। ওকে আর ওর অহংকারের বিনাশ আপনার এই সেবক করবে। না হনুমান, যে যুদ্ধ শুরু করেছে শেষও সেই করবে। যাও অঙ্গদ। অঙ্গদ আমাদের সেনাপতি, আমাদের সৈন্য ওকে পড়ে যেতে দেখেছে। আর যুদ্ধে যখন সেনাপতি পড়ে যায় তখন সৈন্যের মনোবল ভেঙে পড়ে। এখন অঙ্গদের বিজয়ী হওয়া আবশ্যক, যাতে সৈন্যরা তাদের উৎসাহ না হারায়। সৈন্যদের বিশ্বাস এবং তাদের আশা এখন তুমি অঙ্গদ। কিষ্কিন্ধার আগামী মহারাজ তুমি। তোমার সৈন্যদের বিশ্বাস আরো সুদৃঢ় করো। যাকে এই সংসার অজেয় মনে করে তাকে পরাজিত করো। আমাদের ওপরের এই মৃত্যুর ছায়ার কাল হও তুমি। দাদা একেবারে সঠিক কথা বলেছেন। বানর সেনার জানা উচিত যে ওদের হবু মহারাজ ওদের সব সংকট থেকে মুক্ত করতে পারে, আর তুমি সেটা পারো। যদি এই দুষ্ট বজ্র দ্বারা নির্মিত হয়, তবে এই তলোয়ার তার প্রতিকার। মহর্ষি অগস্ত্যের কৃপায় আমি পেয়েছি। আর এখন এই তলোয়ার আমি তোমায় সঁপে দিলাম অঙ্গদ। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्रीराम श्रीराम राम राम श्रीराम। মনে রেখো অঙ্গদ, যে নিঃশ্বাস নিতে পারে তার বিনাশও সম্ভব। বিজয়ী হও।
যখন আমার নিজের প্রতি বিশ্বাস ছিল না, তখন আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ প্রভু। এবার না আমি আপনার বিশ্বাস ভঙ্গ করব, না কোনো বানরকে মৃত্যুবরণ করতে দেব। হর হর মহাদেব। দেখো দেখো এই মূর্খকে কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে চলে এসেছে। বিশ্বাসই হচ্ছে না, এ তো সেই যার পাও কেউ নাড়াতে পারেনি। মহারাজ, আমি বলতে চাইছি, যে নিজের পায়ে দাঁড়াতে পারেনি সে নিজের পায়ে দাঁড়াতে পারবে না মহারাজ। আবার ফিরে এসেছো? এখনো লড়াই করার শক্তি আছে তোমার? এসো, সেই শক্তিও হরণ করে নিচ্ছে। হরণ করব আমি তোমার প্রাণ দুষ্ট। ও, যে বানর আমার কাছে আসতে পারলো না, সে করবে আমার বজ্র শক্তি হরণ। অঙ্গদ, এর অহংকার আর আতঙ্কের সংহার করে দাও। ওকে তো যুবরাজ ইন্দ্রজিৎ নড়াতে পারেননি। ঠিকই বলেছ তুমি। এই হলো সেই অঙ্গদ যাকে মেরে মেরে আমার ইন্দ্রজিৎ মৃত্যুর দ্বারে পৌঁছে দিয়েছিল। আজ আরো একবার ও নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে না। রাম নাম নিয়ে যে পা রাখা হয়েছে এখানে, তাতে আছে ধর্ম আর ন্যায়ের শক্তি। তা ওঠানো সম্ভব নয়। তুমি মূর্খ বানর। আমি বানর নই। বিষ্ণুরূপী ভগবান প্রভু শ্রীরামের সৈনিক আমি। স্বয়ং নারায়ণের সুদর্শন চক্র আমি। তোমার মতো অধার্মিকের জন্য প্রভু শ্রীরামের ধনুক থেকে নির্গত মহাকাল আমি। বজ্রমুষ্টির এই যুদ্ধে আরো কিছুক্ষণ টিকে থাকা অত্যন্ত আবশ্যক। যদিও হেরে যায়, তাহলে এই বানরদের আত্মবিশ্বাস আরো একবার ফিরে আসবে। মনে রেখো অঙ্গদ, যে নিঃশ্বাস নিতে পারে তার বিনাশ সম্ভব। অধিক শক্তির সঙ্গে কিছু দুর্বলতাও থাকে, শুধু আমাদের সেটুকুই জানতে হবে। ওর শরীর বজ্রের তৈরি, কিন্তু ওর গলা নয়। জয় শ্রীরাম।
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম শ্রীরাম জয় জয় শ্রীরাম শ্রীরাম জয় শ্রীরাম প্রহস্ত কত দূর পৌঁছেছে? সে যত বেশি সম্ভব পথ অতিক্রম করে ফেলেছে। বজ্রমুষ্টিও সময়ের পূর্বেই পরাস্ত হল, কিন্তু লঙ্কায় মায়াবী রাক্ষসের অভাব নেই। কম্পনের যুদ্ধক্ষেত্রে আসার সময় হয়েছে। वयं रक्षामः 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 কম্পন वयं रक्षामः 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 হনুমান, এই দুষ্ট আমাদের বীরেদের আরো অনিষ্ট করার পূর্বে তোমার ওকে আটকাতে হবে। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রীরাম। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই প্রহস্ত নিজের সেনাদের নিয়ে ওই বনবাসী আর তার মর্কটদের উপর কাল হয়ে ঝাঁপিয়ে পড়বে আর সংহার করবে তাদের। প্রভু, কি চিন্তা করছেন আপনি? ভেবে দেখছি রাবণের রণনীতি কি হতে পারে। ও যদি চাইতো সকলকে একসঙ্গে পাঠিয়ে এখানে সকলকেই শেষ করে ফেলতে পারত। মনে হয় ও সময় অতিবাহিত করার চেষ্টা করছে। वयं रक्षामः वयं रक्षामः वयं रक्षामः वयं रक्षामः जय लंकेश जय लंकेश जय लंकेश जय लंकेश। ওদিকে যুদ্ধক্ষেত্র লঙ্কেশের জয়ধ্বনিতে মেতে উঠেছে, আর তুমি এখানে হাসছো। তোমাদের রাক্ষস রাজের জয়ধ্বনি মাঝে মধ্যে শোনা যায় ঠিকই, কিন্তু যুদ্ধভূমি তো আমার শ্রীরামের জয়ধ্বনিতেই কেঁপে ওঠে। এইবার তোমার রামের জয় জয়কার হবে না, চিৎকার শোনা যাবে। পরিকল্পনাই এমন করেছেন লঙ্কেশ। একদল সেনা পাঠিয়েছেন সুরঙ্গ পথে। তোমার রাম আর তার সেনাবাহিনীকে দুদিক থেকে রাক্ষসরা এমন ভাবে পিষে দেবে যেভাবে চাকিতে গম পেশাই করা হয়, ঠিক সেইভাবে। রাবণের যুক্তির উত্তর শ্রীরামের শক্তি দেবে। এমন কে আছে বিভীষণ, যার এই মুহূর্তে যুদ্ধভূমিতে থাকার কথা কিন্তু সে নেই?
প্রহস্ত দশাননের রণনীতিকার। প্রভু, অনেকদিন ধরে তাকে যুদ্ধভূমিতে দেখা যাচ্ছে না। এতটাও আহত হয়নি যে তাকে বিশ্রাম করতে হবে। রাবণের রণনীতিকার সেনাপতি প্রহস্থ তার সৈন্যদের এখানে পাঠাচ্ছে, অর্থাৎ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। লক্ষণ, এমন স্থানে খেয়াল রেখো যেখানে কেউ খেয়াল করছে না। বুঝতে পেরেছ তো? তুমি নীল এবং অন্যান্যদের সঙ্গে যুদ্ধভূমির পৃষ্ঠভাগে পৌঁছও। যথা আজ্ঞা দাদা। ये युद्ध है महायुद्ध है राम शांत रावण क्रुद्ध है। নীল, এসো আমার সাথে। যথা আজ্ঞা। মনে হচ্ছে রাম আমাদের পরিকল্পনা বুঝতে পেরেছে। এই কাজ অবশ্যই ওই ভীতু আর বিশ্বাসঘাতক বিভীষণের, নয়তো এই নর আর ওর মূর্খ বানরেরা রাবণের রণনীতি কখনো বুঝতে পারত না। প্রহস্তকে সংবাদ দাও। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে। কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়। চিন্তা করবেন না মহারাজ, ওরা সেনাবাহিনীর পৃষ্ঠভাগ পর্যন্ত পৌঁছানোর আগেই সেনাপতি প্রহস্ত আক্রমণ করবেন। শুধু ততক্ষণ কম্পন লঙ্কায় আগুন ধরিয়ে দেওয়া ওই বীর হনুমানকে আটকে রাখুক। মহারাজ, মহারাজ, আমার কথার অর্থ ছিল যে বানর তার লেজ দিয়ে লঙ্কা দহন করেছিল, কম্পন তার বীরত্বে, তার অস্তিত্বই জ্বালিয়ে ভস্ম করে দেবে মহারাজ। মহারাজ, এটা তোমার শেষ সুযোগ শার্দুল। তুমি কার সামনে দাঁড়িয়ে আছো সেটা মনে রেখো। ক্ষমা করবেন মহারাজ। এইভাবে কি দেখছো বানর? আমার এটাই মনে হচ্ছে যে এই রকম গদা তুমি নিজের জীবনে প্রথমবার দেখলে। এরকম তো না জানি কত গদা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমার এই হাত। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি, ওটা দিয়ে তুমি আবার নিজেকে না আঘাত করো। ওটা কোনো খেলনা নয়, তুমি বুঝে শুনে ওটা প্রয়োগ করো। উদ্ধত বানর, হয়তো তুমি এটা জানো না যে তুমি যাকে নিয়ে উপহাস করছো, তুমি এক মুহূর্ত তার সম্মুখীন হতে পারবে না। দেখো তোমায় কিভাবে আমি এই রণভূমিতে ধুলোয় মিশিয়ে দিই। তুমি যে লেজ দিয়ে লঙ্কায় আগুন লাগিয়েছিলে, দেখো কিভাবে আমি সেটা তোমার থেকে আলাদা করে লঙ্কার ধ্বজের নিচে ঝুলিয়ে দেব। কেবল লেজে আগুন দিয়ে কি হবে? তুমি সম্পূর্ণ এই রাম ভক্তকে নিয়ে যাও, হয়তো তখন এই অধর্মের লঙ্কা ধর্মের পথে চলবে। জয় শ্রীরাম।
কম্পন, এইবার এই ভূমি নয়, তোমার বিশ্বাস কেঁপে উঠেছে। ধূর্ত বানর, মনে হচ্ছে তুমি এইভাবে বুঝবে না। প্রস্তুত হও। যদি তুমি সহ্য করতে পারো তাহলে সহ্য করো এই প্রহার। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে, কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়। কম্পন, আরো বল প্রয়োগ করো। গৃহ থেকে ভোজন করে আসনি নাকি? অনেক হয়েছে তোমার এই খেলা। আমার প্রয়োজন এবার অন্যত্র রয়েছে। জয় শ্রীরাম। जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नामा राम दुआरे तुम रखवारे भूत मात्या बिनु पैसारे आपन तेज संहारो आप दीनों लाली लसे धरि लाल लगू वज्र देह दानव জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, কম্পনকে বধ করার পরেও ভূমি কাঁপছে কেন? লক্ষণ এবং নীল হয়তো সীমান্ত পর্যন্ত পৌঁছে গেছে, কোনো পাশে যেন তারা আবদ্ধ না হয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই সতর্ক হয়ে যাও। দাদার অনুমানই সঠিক ছিল, এই রাক্ষসরা এদিকেও পৌঁছে গেছে। তারা অবশ্যই ওই দিক থেকে আসছে। আমি সেখানে গিয়ে দেখছি। ঠিক বলেছ নীল, তুমি এগিয়ে গিয়ে দেখো। তোমরা আমার সাথে এসো। এখানে নিশ্চয়ই কোনো অনিষ্ট হতে চলেছে। নীল, এটা নিশ্চয়ই কোনো মায়াজাল হতে পারে। নিজেকে সুরক্ষিত করো।
ইন্দ্রজিৎ। নীল, সরে যাও ওখান থেকে। ওখানে দাঁড়িয়ে থেকো না নীল, এদিকে এসো। নীল! আমরা একা এদেরকে আটকাতে পারবো না, শ্রীরামকে জানাতে হবে। আপনি যান ভ্রাতা লক্ষণ। না মিত্র, আমি আমার মিত্রকে এইভাবে যুদ্ধভূমিতে একা ফেলে রেখে যেতে পারবো না। আমার চিন্তা করবেন না মিত্র, শ্রীরামের রুদ্র আমরা, আমাদের রক্ষা উনি স্বয়ং করবেন। আমি তোমার ভাবনা বুঝতে পারছি নীল, কিন্তু আমি আমার কর্তব্য থেকে বিমুখ হতে পারি না। এসো আমার সঙ্গে, ওঠো ওঠো। পিছু করো ওদের। দাদা, তুমি একেবারে সঠিক বলেছিলে। এটা একটা পরিকল্পনা ছিল। প্রহস্ত আক্রমণ করেছে। নীল, 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 নীল আমার ভাই, আমার ভাই, ওঠো 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 নীল। প্রভু, নীলের কি হলো প্রভু? এমন কবজ আমি আগে কখনো দেখিনি। কেবল বানের দেওয়াল আমাদের মায়াবী প্রহারকে আটকে দিচ্ছে, আর তাতে একটা ফাটলও নেই। ও জীবিত আছে। ওর শরীরে এখনো প্রাণ আছে। ওকে শীঘ্রই না, চিকিৎসা। মিত্র। না, তুমি আমাদের বানর বীরদের সাহসের প্রতীক নীল। এভাবে পরাজিত হতে পারো না।
দেখাও আমাকে যে তুমি সেই মহাবলী প্রহস্ত যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহস্র যুদ্ধ করেছে। বীরেরা, সংসারে এমন কোনো কবচ নেই যা আমাদের রাক্ষসদের শক্তি ভাঙতে পারে না। এই কবচের পেছনেই আমাদের লক্ষ্য রয়েছে, লঙ্কেশের শত্রু রয়েছে, আমাদের জয় রয়েছে। সমস্ত শক্তি প্রয়োগ করো আর ভেঙে ফেলো এটা। অসম্ভব! এক তুচ্ছ মানব কেবল বাণের দ্বারা এমন অভেদ্য কবচ কিভাবে বানাতে পারে? ওঠো নীল, তোমার নেত্র খোলো। তোমার রামের তোমাকে প্রয়োজন। যারা ধর্মের পথে চলে তাদের ইচ্ছা শক্তির সামনে শরীরের এই আঘাতকেও হার মানতে হয়। ওঠো আমার বানর বীর, ওঠো। সুগ্রীব কাকা, প্রভু, কেমন আছো নীল? আপনার কোলে যার মাথা স্থান পায়, যার শরীর আপনার চরণে আর বিশ্বাস আপনার স্মরণে থাকে, সে তো যেন স্বর্গেই আছে প্রভু। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। খুব বেশি যন্ত্রণা করছে না তো নীল? আপনার স্পর্শ পেয়ে সকল পীড়া সমাপ্ত হয়ে গেছে প্রভু। নিজেকে পুনরায় সুস্থ এবং ঊর্জাবান অনুভব করছি। শুধু মনে একটাই গ্লানি, একটাই দুঃখ যে আমি আপনার আশা পূর্ণ করতে পারিনি প্রভু। যুদ্ধে শত্রুকে হারাতে পারিনি আমি। আমায় ক্ষমা করে দিন প্রভু, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা তুমি নয়, যারা তোমার ক্ষতি করেছে তারা চাইবে নীল। পিছন থেকে আক্রমণ করা শত্রুদের সংহার প্রভু শ্রীরামের এই দূত করবে। এবার যুদ্ধক্ষেত্রে হাহাকার মাতা সীতার এই পুত্র সৃষ্টি করবে। না হনুমান, তার কোনো প্রয়োজন নেই। সংঘর্ষ যুদ্ধভূমিতে হোক বা জীবনে, তার সম্মুখীন নিজেকেই হতে হয়। যদি প্রহার নীলের ওপর হয়ে থাকে, তাহলে সেই প্রহারের উত্তর দেওয়ার অধিকার কেবল নীলেরই আছে। প্রভু, কিন্তু নীলের তো গভীর আঘাত লেগেছে। আঘাত শরীরে লেগেছে, সাহসে নয়, সামর্থ্যে নয়। যদি মন নিশ্চিত করে তবে শরীর সঙ্গ অবশ্যই দেবে। নিজের শক্তির ওপর বিশ্বাস করো নীল। ওঠো, তোমার অসম্পূর্ণ যুদ্ধ সম্পূর্ণ করো। কারোর সাহায্যের প্রয়োজন তোমার নেই নীল। না আমার, না হনুমানের। স্বয়ং নিজের লক্ষ্য ভেদ করো।
হ্যাঁ নীল, ওঠো। প্রভু শ্রীরামের ভক্তির শক্তি তোমাকে এই ভবসাগর অবশ্যই পার করাবে। मंगल भवन मंगल हारी द्रवहु सुदशरथ अजर बिहारी। মনে রেখো নীল, আমরা কারোর কাছে ঋণী থাকি না। যে আঘাত পেয়েছো তার ঋণ সুদ সমেত ফিরিয়ে দিয়ে এসো। বিজয়ী হও নীল। ধরো নীল। राम राम कहु जय श्री राम दशरथ नंदन राजा राम। যথা আজ্ঞা শ্রীরাম। सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। तुम वीर पुरुष तुम पराक्रमी तुम मर्यादा के हो स्वामी। साथ तुम्हारा जिसके साथ तुम संकट हर लो आगामी। জয় শ্রীরাম। राम राम कहु जय श्री राम दशरथ नंदन राजा राम। राम नाम भजते हनुमान अवध बिहारी राजा राम। কি দেখছো প্রহস্ত? আমার হাতে এটা গদা নয়, আমার রামের আশীর্বাদ এবং ওনার স্পর্শ আছে। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का। ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। জয় শ্রীরাম। वानरों की सेना अब तो तैयार है। श्री राम की करे वो जय जयकार है। धर्म के संग अधर्म के विरुद्ध है। ये युद्ध है महायुद्ध है। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যার স্পর্শ মাত্রই এক আহত বানর কাল হয়ে ওঠে। সে নর নয়, নারায়ণ। श्री
কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার। পুত্র, মহাদেবের জয় হোক। আমার আমার পুত্র আমার পুত্র আমার পুত্র সুস্থ হয়ে গেছে, ওর জ্ঞান ফিরে এসেছে। যুদ্ধক্ষেত্রে এখন কি হচ্ছে? আমি ওই দুজন ভাইকে হত্যা করে। সমস্ত চিন্তা ছেড়ে দাও পুত্র, এখন শুধু বিশ্রাম করো আর যত শীঘ্র সম্ভব সুস্থ হয়ে ওঠো। যুদ্ধক্ষেত্রের সমস্ত চিন্তা তোমার পিতার উপর ছেড়ে দাও। কি? অর্থাৎ যুদ্ধ এখনো অব্দি সমাপ্ত হয়নি? ওই দুই ভাইয়ের মৃত্যু কি ঘটেনি? আমি এখনই গিয়ে ওদের দুজনকে শেষ করে দেব। বুঝতে পেরেছি আমি, যেতে বিমন দদরি ঠিকই বলেন। আপনি নর নন, নারায়ণ, সাক্ষাৎ বিষ্ণুর অবতার। পার্থক্য শুধু এটাই যে অনেক দেরি হলো বুঝতে। আমার পাপ ক্ষমা করুন। আমায় পরের জন্মে সঠিক জনি, ভালো জীবন আর ভালো কুল দেবেন শ্রীরাম। পাপ থেকে দূরে রাখবেন। গত জন্মের কর্মের ফল হয় পরবর্তী জন্ম। এই জন্মের ফল তো তোমায় ভোগ করতেই হবে, কিন্তু আমি আশা করব এই জন্মে পাওয়া শিক্ষা আগামী জন্মে পুণ্য এবং সদাচারের ভিত্তি হবে। শ্রীরাম। কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার। চন্দ্রমার দিকে তাকিয়ে এত কি চিন্তা করছো সীতা? চন্দ্রমার আকৃতি হ্রাস পাচ্ছে ত্রিজটা। কার্তিক অমাবস্যা নিকটে, আর তার পূর্বে আমাদের অযোধ্যা পৌঁছানো আবশ্যক। 14 বৎসরের বনবাস সমাপ্ত হতে চলেছে ত্রিজটা। লঙ্কেশের কাছে অসীম শক্তি আর অসাধারণ সব অস্ত্র আছে। পরাজয়ের তো কোনো প্রশ্নই নেই। লঙ্কেশ যদি চান তাহলে এই যুদ্ধ অনন্তকাল ধরে চালাতে পারেন। শ্রীরাম যতই প্রয়াস করুন না কেন, এত সহজে লঙ্কেশকে পরাজিত করতে পারবেন না। অমাবস্যার আগে কি করে অযোধ্যা পৌঁছবে তোমরা?
দাদা, চোখের নিমেষেই সময় অতিবাহিত হয়ে যাচ্ছে দাদা। কার্তিক অমাবস্যার আগে আমাদের যে কোনো মূল্যে অযোধ্যায় পৌঁছতেই হবে। এবার সময় এসে গেছে দাদা, ওই পাপী রাবণ আর ওর পাপ নগরী ওই লঙ্কাকে ধ্বংস করার।